যমরাজ কষ্ট দিতে দিতে তার প্রাণ পাখিটাকে হরণ করে নিয়ে যায়। দেখবেন এমন সন্তান আছে মা বাবা বিছনায় পড়িয়া কষ্ট পায়, তখন ভগবানের কাছে গিয়ে মৃত্যু প্রার্থনা করে, হে গোবিন্দ আমার মারে আমার বাবারে আর কষ্ট দিও না, তুমি নিয়ে যাও। করে না সন্তানেরা প্রার্থনা? যখন বিছানায় পড়ে কষ্ট পায় সন্তান, মা বাবা বা ভাই বন্ধু, যেই মৃত্যু প্রতিযাত্রী মানুষ কষ্ট পায়, মনে করবেন যমরাজ তাকে কষ্ট দিচ্ছে, সে পাপী ছিল, পাপ করেছে, হয়তো এ জন্মের নয়তো বা পূর্ব জন্মের পাপটা তার জীবন থেকে মোচন হয়ে যাচ্ছে। এমনও মানুষ আছে যারা ভগবানের দাস। আজকে যারা ওই যে আমার মায়েরা যারা কাঁদিতেছ, যারা ভগবানের চরণে নয়ন জল অর্পণ করছো, তাদের মরণকালে তারা ভগবানকে দেখতে পায়। আমার গৌর হরি দয়াল গুরুদেবকে সঙ্গে নিয়ে এসে মৃত্যু শয্যার পাশে বসে ওই ভক্তকে কুলে মাথা রাখবে। গুরুদেব বলবেন, বাবা রে একবার বদনে নাম নাও। দেখবেন এমনও মানুষ আছে মৃত্যুর আগে বলতে হয় না যে তুমি বদনে নাম নেও, সে নিজে থেকেই বলে তোমরা ঠাকুর ঘরে বাতি জ্বালাও, আমার আর সময় নাই, আমার ডাক চলে এসেছে। সে নিজেই বলতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নাম নিতে নিতে তার প্রাণ পাখিটা উড়ে যায় রে। আবার ভগবান সেই দিন নিজ গুণে তার আর করনে নিজ গুণে যেদিন তার প্রাণ পাখি উড়িয়া যায় রে, তার নিজ গুণে ভগবান পার করে সেদিন উড়িয়া যায় হরি হরি হে। আমি বিফলে জনম গমাইনু, হরি হরি হে। বিফলে আমি বিফলে জনম গমাইনু, হরি হরি হে। আমি বিফলে জনম গুয়াইনু। আর কবে আপনাদের সাথে দেখা হবে আর ভগবান স্যার আর কেউ জানে না, তাই তো বিফলে গুয়াইনু গো হরি, বিফলে জনম গমাইনু। ভগ বিফলে নম ইনু গরি, বিফলে নম গোয়াইনু। ওরে মনীষ এই জনম মায়া কৃষ্ণ
জন্ম পাইয়া রাধা কৃষ্ণ ভগনাবদিয়া ওরে মনীষ এই জন্ম পাইয়া আমি রাধা কৃষ্ণ আমি না ভজিয়া ভগমনীষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ ভগনাবদিয়া আমি জানি আসি নিয়া বিশ্ব বিশ্ব খাইনু গো আমি জানি আসো নিয়া বিশ্ব কাইনু গো তোমরা আমায় সংজ্ঞা সারা আলা করো না রে আমার সঙ্গ তারা করে না রে করো না রে সঙ্গ তারা করো না রে সেদিন প্রাণ পাখি আমার উড়ে যাবে দাঁড়াইব প্রেম যমুনা ওই কদম কদম তলে গো জোগাড় জোগাড় যেদিন প্রাণ পাখি আমার তলে যাবে দাঁড়াইব ও তোমরা তোমরা নাম শুনাইয়া আমায় বিদায় সবে সবে দিও রে আমায় নাম শুনাইয়া সময় বিদায় সেই দিন দিও রে তোমরা নাম শোনাইয়া বিদায় সবে দিও রে ও কৃষ্ণ ভক্ত সেদিন নাম শুনাইয়া বিদায় তোমরা দিও যেন নামের সাথে আমার টানতে যায় রে যেন নামের সাথে আমার প্রাণটি যায় রে ওরে হা গৌরাঙ্গ প্রাণে গৌরাঙ্গ বলে আমার নামের সাথে আমার টানতে যায় রে ওরে হা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নামের সাথে প্রাণটি যায় রে গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে যেন এটা শুধু কি আমার প্রার্থনা আপনাদেরও না সবাই হাত উপর দিকে তুলুন সবাই প্রার্থনা করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি আনন্দে বল হরি বল বলবেন হরি আনন্দে মায়েরা এদিকে পদগুলো কত সুন্দর করে বৃন্দাবন দাস বলছে আহা দেখো তাই যাদের করুণা কলিতে কীর্তন যাগ আরম্ভিলা মহাভাগ পুরাইতে অদ্বৈতের বাসনা এবার মহাপ্রভু যজ্ঞ যে করবেন শ্রী অদ্বৈত যজমান
এবার শিবাশালয় যজ্ঞের স্থান শ্রী অধৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান শ্রী অদ্বৈত যজমান এই শিবাশালয় যজ্ঞের স্থান হরে শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি হরি গো হরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি গো হরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি গো এবার হুতা হইলে আমার নিত্যানন্দ গানের পথগুলো বুঝাইও যে কোনো কাজ করতে হলে একজন যজ্ঞেশ্বর লাগে একজন যজমান লাগে আজকের মহাযজ্ঞের যজমানকে অদ্বৈত প্রভু আর যজ্ঞেশ্বর প্রধান আমাদের মহাপ্রভু আর হুতা হুতা হইলে নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র জোগাড় হুতা হইলে নিত্যানন্দ হরে হরি নম মহামন্ত্র আরে ভক্ত জীবে মুক্তি কর্ম করি মুহূর্তে কর্ম করে আরে শ্রীদাস আদি অষ্টগণ প্রেমবৃন্দ সিন্ধু আর শিবাসাদে কাষ্টবন প্রেমে দোষিনিক আরে ভক্তি অগ্নি হইল প্রভু আর ভক্তি হইল প্রভু ভক্তগণ মহাপ্রভু আবার বললেন শ্রীবাসালয় কিন্তু যজ্ঞের স্থান স্থানটা নির্ণয় করে দিলেন যেখানে কীর্তন হবে জায়গাটার স্থান হচ্ছে শ্রীবাসালয় শ্রীবাস সঙ্গম শ্রীবাস পণ্ডিতের বাড়ি আমাদের সিলেটে সিলেটের সন্তান শ্রীবাস 25 বছর পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী ছিলেন কৃষ্ণ নাম বোধনে নিতেন না এই বাচ্চারা দেখরাম রে দেখরাম সবগুলারে আনিয়া গান গাওয়াইনি হাসতে আস্তে কথা বলবেন ঠাকুরঘরের সামনে শ্রীবাসালয় যজ্ঞের স্থান কেন হলো কিভাবে হলো শ্রীবাস পণ্ডিত 25 বছর পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী ছিলেন কৃষ্ণ নাম নিতেন না যারা কৃষ্ণ নাম নিত সাধু দেখলে শ্রীবাস পণ্ডিত তাদেরকে তাড়িয়ে দিত নবদ্বীপে চলে গেলেন শ্রীহট্টিয়া পাড়া বলে একটা পাড়াতে সিলেট থেকে নবদ্বীপে পাণ্ডিত্য লাভ করতে ওইখানে লেখাপড়া করতে চলে গেলেন ওই নবদ্বীপের শ্রীহট্টিয়া পাড়ায় সিলেটের বক্তরা ওখানে যাইতে যাইতে জায়গাটার নাম হয়ে গেছে শ্রীহট্টিয়া পাড়া তো চলছে দিন যায় রাত্র যায় এমন করতে করতে মালিনীর সাথে শ্রীবাসের বিয়ে হয় হ্যাঁ তো বিয়ে চলছে একটা সন্তান পেলেন নাম ছিল তার গোপাল সুখেই দিন যাচ্ছিল হঠাৎ করে শ্রীবাস একদিন স্বপ্নে দেখলেন যে আর মাত্র 1 বছর বাঁচবে হরিবল স্বপ্ন দেখলেন ভোরবেলা বুড়ের স্বপ্ন দেখিয়া শ্রীবাস মনে মনে ভাবতেছেন আমি আর মাত্র 1 বছর বাঁচবো মানুষ যখন মরণের কথা জেনে যায় মানুষ আর কিন্তু স্থির থাকতে পারে না হ্যাঁ এদিকে শ্রীবাস পণ্ডিত কাঁদতে কাঁদতে নবদ্বীপের পাঠক দেবেদানন্দ স্বামীজির চরণে গিয়ে লম্বা হইয়া পড়লেন দেবেদানন্দ স্বামী বললেন শ্রীবাস কি হয়েছে বলে প্রভু স্বামীজি আমি স্বপ্নে দেখেছি আমি মাত্র 1 বছর বাঁচবো আমি কি করলে উদ্ধার হয়ে যাব স্বামীজি বলো না
এদিকে দেবেদানন্দ স্বামী বললেন, সোনার নদিয়াতে, এটা তাল দিও, পড়লো তোরা নদিয়াতে, পড়লো তোরা ওই মানুষকে চিনবে তোরা সোনার নদিয়াতে মানুষকে চিনবে গো তোরা।